আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে, আর আপনাদেরকে স্বাগতম এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফিতে। আজকে আমরা একটি নতুন জব সার্কুলার নিয়ে কথা বলবো, কিন্তু তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করে না, তাদের দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ধরনের আপডেট আপনার কাছে যেন জলদি পৌঁছে যায়। এবং আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, যাতে আমাদের একটু আপনারা সাপোর্ট করতে পারেন। চলুন আজকের সার্কুলারে যাওয়া যাক। আজকে যে সার্কুলার রয়েছে সেটা রেল মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুবিভাগে রেল মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকটবর্তী অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হবে না। এখানে টোটাল ৩টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, ৬ জনকে, দুঃখিত, ৬ জনকে। ৩টা ক্যাটাগরিতে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। আর লিখিত স্পিচ সর্বনিম্ন প্রতি মিনিটে 70 ইংরেজিতে শব্দ, 70 ইংরেজিতে শব্দ, অথবা বাংলায় 45 শব্দ। আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে, ইমেল, ফ্যাক্স চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি মিনিটে ইংলিশে 30 এবং বাংলায় 25 শব্দ। আর অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এখানে 16তম গ্রেড, বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। এখানেও 1 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক, এটি হচ্ছে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে নিয়োগ দেওয়া হবে 4 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটা এই সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/5/2025 তারিখে বয়স সীমা 18 থেকে 32 হতে হবে এবং বয়সের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর আবেদন এখানে আরও অনেক শর্তাবলী রয়েছে। আর অনলাইন আবেদনটা পূরণ এবং পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 18/6/2025, অর্থাৎ শুরু হবে আরও কিছুদিন পর, সকাল 10টা থেকে। এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/7/2025 বিকাল 5টা পর্যন্ত। এবং 72 ঘন্টার অনলাইনে সাবমিটে 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি জমা দিতে হবে। এখানে আরও নানান ধরনের তথ্য রয়েছে। এই পিডিএফের সকল তথ্য আর পিডিএফের লিঙ্ক, পিডিএফের সকল ইনফরমেশান আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আজকে এতটুকুই। আর আপনাদেরকে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।